হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এটা ডিউটি ব্লগ। এখন ডিউটি বেরোচ্ছি, রুমেই আছি। তো রুম থেকে আমাদের কমসে কম 15 মিনিটের মতো সময় লাগে বাইকে যেতে। হেঁটে গেলে আধা ঘন্টা সময় লাগে। তো এটা আমি এখন বাইরে আছি। তো এখানে একটা নিম গাছ দেখতে পাচ্ছ। তারপরে এই যে এক সাইডে দেখবে একটা কুয়ো আছে। আমাদের এখানে একটা কুয়োর জল, আমি যেখানে থাকি একটা কুয়ো। এই কুয়ো থেকে জল তুলে ওই ট্যাঙ্কিতে যায়, ব্যাস ওখান থেকে কুয়োর জলই সব স্নান করা। খাওয়ার জন্য আলাদা আলাদা সরকারি জল আসে। বন্ধ করে দিলাম, বাচ্চা আরেকজন আছে, ও যাবে। আসতে আমি গেলাম আসতে বলে ছেলেটা, সে আমার সঙ্গে কাজ করে। তো সে এখন স্নান করছে, তো আমার হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। প্রতিদিন এইভাবেই যাওয়া হয়। সো এটা কোনো কিছু নতুন না আমার কাছে, প্রতিদিনই এরকমভাবে যাই ডিউটিতে। আগে যেতাম সাইকেলে, তো এখন নতুন একটা নিয়েছি বাইক। সো 10 মাস হলো, তো আজকে সেই বাইকটা নিয়েই যাচ্ছি। এখন এইভাবেই যাচ্ছি কতদিন ধরে ডিউটি। এখন শীতকাল না, শীতকালে একবারে বাইক স্টার্ট ধরে যায়, তারপরে হালকা সেটাকে ইঞ্জিনটা গরম হতে একটু টাইম লাগে। তো সেটা হচ্ছে। আর এই যে পিছনে আন্ডারপ্যান্ট, এটা কমন ভাই, হোটেলেতে এরকম ছেলেদের চারদিকে মোজা আন্ডারপ্যান্ট সব ছড়িয়ে থাকে। তো এটা কোনো ব্যাপার না। চলো দরজাটা বন্ধ করি। ওদিকে গাড়িটা আমার হালকা গরম হচ্ছে, গাড়ি গরম হয়ে গেলেই চলে যাব। তোমরা কি জানো এই গাড়িটার নাম কি? এই গাড়িটার নাম দিয়েছি আমি সুন্দরী। এটা আমার সুন্দরী। গাড়িটা কেনার সময় এক বন্ধু বলেছিল যে তুই একটা কোনো নাম দে গাড়ির। তখনই হঠাৎ করে মাথায় চলে এসেছিলো সুন্দরী, কারণ তখন সেই একটা গান চলছে না, সুন্দরী সুন্দরী। তো ওটাই মাথায় ছিল, তো ওইভাবেই গাড়িটার নাম দিয়ে দেওয়া সুন্দরী। চলো আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। হেলমেট পরে গেলাম, ব্যাস এবার বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। গাড়িও গরম হয়ে গেছে, আমিও গরম হয়ে গেছি, এবার যাবো ডিউটি। আমি বেরিয়ে যাচ্ছি, তুই আয় তাহলে দরজাটা তালা লাগিয়ে। ওকে। এটা হলো কোম্পানির পার্কিং লট। তো পার্কিং লটে ঢুকে গেলাম। এটা হচ্ছে জনসন মলের নিচে পার্কিং লটটা। এখন আজকে হালকা ভিড় আছে। রবিবার প্রচণ্ড ভিড় থাকে, গাড়ি রাখার জায়গায় পাওয়া যায় না, প্রচুর ভিড় থাকে। তো আমার সুন্দরীকে রেখে টাটা বাই দিয়ে আমি এগিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। এই পার্কিং থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট। তো এখান থেকে মোটামুটি যেতে হবে। আমাদের কোম্পানি একটা কার্ড নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, বাইক রাখার জন্য। এই কার্ডটা দিয়েছে, এটা দিয়ে বাইকটা এন্ট্রি করে দেবো। বাইকটা এন্ট্রি করে দিয়ে বেরিয়ে যাবো। এটা আমাদের কোম্পানির লকার রুম। তো এখানে সবাই ড্রেস চেঞ্জ করে। তো আমিও রেডি, এইভাবেই ক্যাপ ড্রেস কোড পরে। এখন আমার 10 ঘন্টার সাথে হাতা আর খুন্তি। তো এখন ডিউটি শেষ হলো, রুমের দিক যাচ্ছি। 10টা ঘন্টা কাজ করা হয়ে গেল। কি কাজ করব সেটা তো দেখাতে পাইনি, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ থাকে না, তাই। তো এখন ঘড়িতে পাচ্ছে দেখো 11টা 15। তো যাচ্ছি রুমে, সেই আবার গাড়ি নিতে। তো এটাই হচ্ছে হোটেল লাইনের কাজ। এখন ডিউটি শেষ হলো, 11টা 15 বাজে। এখন আবার যাচ্ছি রুমে। তো এই হলো লাইফ আর কি হোটেল লাইনে।
10 ঘন্টা 10 ঘন্টা খেটে দিলাম। কত হবে? হাজিরি 560 টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আজকে লাইটটা বন্ধ আছে, এখানে একটু অন্ধকার হবে। এই যে নামছি আবার সেই গাড়ি নিতে। ওই যে আমার সুন্দরী ওয়েটিং ফর মি। চলো আজকের মতো দেহারি হাজরি এখানে হয়ে গেল। সেই এক দুপুরবেলায় স্টার্ট দিয়েছিলাম, আর এখন এই যে হন্ডা যাচ্ছি। এটাই হলো হোটেল লাইনের লাইন। সকালে আসো, ডিউটি যাও, পুরো একদম খাটো। এবার হোটেল লাইনে সব জায়গায় এরকম হয় না। সব জায়গা বলতে যেসব জায়গায় একটু কম কম চলে না, তো সেসব জায়গায় এতটা খাটনি লাগে না, কিন্তু সেসব জায়গায় মেন্টাল প্রেশারটা একটু বেশি থাকে। আর যেহেতু আমি যেখানে কাজ করি একটু খাটনি বেশি, সো মেন্টাল প্রেশারটা অতটা থাকে না। বলার মতো সেরকম ম্যানেজার সেরকম কেউ থাকে না, ওই নিজের মতো কাজ করো ব্যাস, বুঝতে পারলে? ওইটাই। চলো, এই কাজ করতে করতে আমার অনেক বছর হয়ে গেছে, এমন না যে আজকে থেকে করছি। তো আমি সাইকেল নিয়ে যেতাম, আজকে গাড়িটা নিয়েছি, 5টা বছর কাজ করছি বন্ধুরা, এমনি এমনি না, 5 ইয়ার্স। তো এখন দিল্লি কলকাতা হাইওয়ের রাস্তার পাশে আছি, চলে যাচ্ছি। এইভাবে যাই শীতের মধ্যে, ঠান্ডা সেই ঠান্ডা, সেই লেভেলে মজা ভাবে দেখতে যাচ্ছি। আজকে সেরকম অতটা ভিড় ছিল না, আজকে 31 ডিসেম্বর, তো ওর জন্য 31 ডিসেম্বর হবে, কালকে 31 মানে 31শে ডিসেম্বর, কালকে একটু ভালো বন্ধুরা হবে। এখানে 3টে দেবতা আছে, ভব মহাদেব, মা কালী, শনি। তো এবার কিছু সময় যাওয়ার সময় এদেরকে গাড়িতে নমস্কার না দিতে পারলে মাথাটা কিন্তু নিতে হবে। এই মা দুর্গা মন্দির। চুয়ান্নকোট রাস্তা। তো রুম পৌঁছে দিছি। তো এই হলো আজকের ব্লগ, এইভাবে আমার দিন চলে। সো গুড নাইট ফ্রেন্ডস।